রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজারবাগ বাজার পানির পাম্পের কাছে পলাশের উপর হামলা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড। কয়েক মাস আগেই বিয়ে করেছিলেন রাজধানীর সবুজবাগের বাসিন্দা ইব্রাহিম পলাশ। ছিলেন ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগের কদমতলী এলাকায় পলাশকে এলোপাতাড়ি আঘাত করে দুর্বৃত্তরা। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাত এতটাই নির্মম ছিল যে তার দুই হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ওর যে অবস্থা দেখছি, সিচুয়েশন দেখছি, মানে দুইটা হাত একদমই কেটে নিয়ে গেছে। আমার বিয়ে হয়েছে 3 মাসও হয় নাই। আমরা সবাই দাঁড়াই ছিলাম, ওই সামনে থেকে প্রায় 5 জনের মতন এসে আর কি অ্যালোপ্যাথারি কোপায়, যার কারণে আমি বাচ্চা নিয়ে কোলেছিলাম। বাচ্চা আমার কোলে ছিল, ওর শরীরে পর্যন্ত রক্ত গিয়েছে। নিহত পলাশের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল, কিন্তু অন্য কেউ মারতে পারে, সেটা হতে পারে রাজনৈতিক কোনো কারণেও মারতে পারে, বা এই মোবাইল চুরির ঘটনাতেও মারতে পারে, বা অনেক শত্রু তো থাকতেই পারে। ও বিএমপি করতো, ওর শত্রু ছিল, অনেক শত্রু। যেখানে মারছে ওখানে তো ফুটেজ আছে, আপনারা দেখেন ওই ফুটেজে কি হয়েছে, কি করছে। আজকে শুনছি যে সন্ধ্যার সময় একটা মোবাইল নিয়ে বলে বিচার। এই বিচার ওরা কে ডাকলো, কি বিচার, আসলে কি হয়েছে, কে চালাকি করে নিয়ে ওরে মারছে। হত্যাকাণ্ডের কারণ ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার ইতিমধ্যে টিম বাইরে আছে। কিছু তথ্য আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম বলছি না। আমরা আশা করছি যে খুব শীঘ্রই যারা যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। এই ঘটনায় সবুজবাগ থানায় পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।